হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর তোমরা সকলে আশা করছি এই গরমে বিশেষ একটা ভালোও নেই। আমার যেটা মনে হয় এই গরমের মধ্যে তো অনেকে মানে এত গরম পড়েছে না, ভালো না থাকারই কথা, ওই মানে চলে যাচ্ছে এই আর কি, তাই তো? আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে কে কেমন আছো। তো দেখো বিয়ে বাড়ি চলে আসছি, বিয়েটা হচ্ছে আমার সামনের বাড়ি একদম রিসেপশন। তো বাড়ির সবাই মিলে চলে আসছি, বেশি একটা দূরে না, একদম পাশাপাশি। তো দেখো এখানে যে এত ভিড় পড়েছে, এখানে হচ্ছে চাট, ফুচকা, তারপরে হচ্ছে কি সে কোল্ড ড্রিঙ্কসের দোকান বসেছে। তো আমরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিলাম, কোল্ড ড্রিঙ্কসটা বেশ টেস্টি ছিল। তো এখানে দেখো এত ভিড়, মানে দাঁড়ানোর মতো জায়গা নেই জানো। দেখো তোমাদের দেখাচ্ছে কি অবস্থা। তো দেখো বন্ধুরা, আমিও খেয়ে নিচ্ছি, আর এই কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে একদম পেটটা ঠান্ডা হয়ে গেল, বেশ ভালো ছিল। আর পুচু তো আরেকবার চাইছিল, তো বললাম আমি এই ভিড়ের মধ্যে আর যেতে পারবো না, তুই গেলে তুই যদি নিয়ে আসতে পারিস তাহলে তুই নিয়ে আয়। ও তো আর নিয়ে আসতে পারছে না, পরে কী করবো, আমি আরেকবার গিয়ে ওকে নিয়ে এসে আরেকটা দিয়েছি। দুবার কোল্ড ড্রিঙ্কস খাওয়াতে আর ভাত খেতে পারি না, খালি ভাতগুলো মানে খাওয়ার সময় ভাতগুলো মুখে রেখে নষ্টই করেছি। দেখো আমি খাচ্ছিলাম তো গুনগুনও কাড়াকাড়ি করছিল, আর আমার হাজব্যান্ড এখানে কি ও পাকোড়াও করেছিল। তো পাকোড়াটা আমরা সরি, এটা পাকোড়া না, জিলাপা। তো জিলাপা আমি খাইনি, যদিও জিলাপাটা বেশি একটা ভালোবাসি না। তো ও আর কি দেখছি জিলাপা খাচ্ছে। দেখো কীরকম ভিড় পড়েছে, একবার চিন্তা করো। তো তোমরা পুরো ব্লগটা দেখো। বন্ধুরা বিয়ে বাড়িতে এত ভিড় ছিল বলার মতো না, মানে এক একজনের ঘাড়ের উপর আর কি বসেছিল, মানে চেয়ার ধরার জন্য দাঁড়িয়েছিল। তো ভিডিওটা আর করতে পারিনি, যাই হোক। তো দেখো এটা হচ্ছে পরের দিনকার সকালবেলার ভিডিও। তোমাদের দাদাভাই সকালবেলায় গিয়ে মাছের ডিম, তারপরে হচ্ছে মাছ এনেছে আর কি চিংড়ি মাছ আমি খেতে চেয়েছিলাম, তো আমার জন্য ওই এক পোয়া চিংড়ি মাছ এনেছে। তো আমি হচ্ছে এখানে আইটেমটা করবো আজকে, ঝিঙে কেটে রেখেছি, ঝিঙেটা করবো ওই মাছ দিয়ে মাছের ঝোল করবো আর কি, আর চিংড়িটা করবো আলু পটল কেটেছি সেটার সাথে। তো বাড়িতে মামা শ্বশুর এসেছে, তো হাজব্যান্ড বললো যে মামাকে এখানেই খেতে বলতে, তো মামাকে আর কি এখানে মামার জন্য আর কি রান্নাবান্না এখানেই করছি। তো আজকে বিকেলবেলা একটু বেরোবো ভাবছি, অনেকদিন যদি বেরোনো হয় না, এক ননদের বাড়িতে যাবো। তো গুনগুন খুব জ্বালাতন করছিল, তো হাজব্যান্ডকে আমি ঘরে দুটো নাড়ু ছিল, তো ও এক জায়গায় গিয়েছিল, ও আসলো একটু আগে, তো ওকে নাড়ু দুটো খেতে দিলাম। গুনগুন তো দুষ্টুমি করেই যাচ্ছে, ও তো আরও দুষ্টুমি কমায় না, ওর মতো যা খুশি ধরে ফেলে, কিছু বললে পরে তো আবার কান্নাকাটি শুরু করে, যার জন্য আর কিছু বলি না, ও ওর মতনই থাকে। তো হাজব্যান্ডকে বললাম যে তুমি আজকে একটু রান্নাটা করো, আমি গুনগুনকে খাওয়াই। আর আজকে এতটাই লেট হয়ে গেছে না, গুনগুন খুব জ্বালাতন করছিল, আর তার মধ্যে আজকে তো একটু রান্নাটাও ভারী যেহেতু,
মাছও এনেছে আজকে অনেকগুলো মাছ, 1 কিলোর মতো মাছ এনেছে। তারপরে হচ্ছে সবজিও কাটতে লেগেছে আজকে অনেক, যার জন্য আর কি অনেকটাই লেট হয়ে গেছে। তার মধ্যে একটা ওভেন একদমই আঁচ ওঠে না, কি করব। একটা উনানের মধ্যেই রান্না করতে হয়, যার জন্য আর কি আরও দেরি হয়ে যায়। তা আমি গুনগুনেরও খিদে পেয়ে গেছে, তো ওকে মাছ ভাজা দিয়ে একটু ভাত খাইয়ে দিচ্ছি, যদি একটু ক্যানখানিটা যদি একটু কমে। তো হাজব্যান্ড আর কি ও রান্নাবান্নার ওই জায়গায় চলে গেল, বললাম একটু ঘাটাঘাটি করোগে। না কষা আগে তারপরে ঝোল দেবা। হ্যাঁ ওটা কষবে তো। পাপা এদিকে দেখো সবাই ঘুমিয়ে পড়েছে, আমিও ঘুমিয়েছিলাম। তো আজকে স্নান করতে আমার অনেকটা লেট হয়ে গেছে, দেখো 6টা বাজে। তো আমি 5টার সময় আর কি স্নানে গেছি, তারপরে জামা কাপড় ধুয়ে ছাদে গিয়ে মেলে দিয়ে আসলাম। আজকে বিকেলেই স্নান করলাম, আর আমি কদিন ধরে না ওই বিকেলবেলায় স্নান করি 4টা-5টার সময়, কারণ এত গরম আমাদের উপরের ঘরে। স্নান করার পরেও যদি তাড়াতাড়ি স্নান করি, বিশেষ করে রান্নাবান্না করলে তো শরীর আরও ঘেমে যায়, গন্ধ গন্ধ লাগে। তো দেখো অন্ধকার প্রায় হয়ে আসছে, দেখতেই পাচ্ছ তোমরা, বুঝতে পারছো। তো সন্ধে হওয়ার আগে আগে ভাবছি স্নান যখন করলাম তো সিঁদুরটা একটু নিয়ে নিই। তো সিঁদুরটা পরবো, তারপরে হচ্ছে রেডি হব, যাব এক ননদের বাড়ি, তোমাদের একটু আগেই বললাম। তো চলো ফটাফট রেডি হয়ে নিই। আর তোমাদের দাদা ভাই তো এখনও ঘুমোচ্ছে, ওকেও ডাকতে লাগবে। এগুলোকে এখন তুলতে হবে, কিভাবে পড়ে পড়ে ঘুমোচ্ছে এক একটা, দেখো তোমরা। দেখো প্রচুর কি অবস্থা, দেখো। ওকে অনেক সময় ধরে ডাকলাম যে ওট ওট ওট, উঠছেই না কিছুতেই। তো ওকে ডাকতে নিয়ে গুনগুনিয়ে অনেকবার মানে জেগে যাচ্ছিল। তো তারপরে ডাকা বাদই দিয়েছিলাম, তারপরে হাজব্যান্ডকে ডাকলাম, ও দেখি উঠছে না, তারপরে ডাকা বন্ধ করে দিয়েছি। আমি রেডি হয়ে নিয়েছি, তারপরে হচ্ছে একটু পরেই আবার পুচুকে ডাকলাম যে এক জায়গায় যাবো। তো ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে হঠাৎ করে আর কি প্ল্যান, ওরা অনেকদিন ধরে আমাদেরকে যেতে বলছে। তো আমারও বাড়িতে ভালো লাগছে না, তো হাজব্যান্ডকে বললাম তো চলো ঘুরেই আসি। তো ওদের বাড়িতেই যাচ্ছি, তো চলো তোমরা পুরো ব্লগটা দেখো। তো দেখো বাচ্চা কাচ্চা রেডি হয়ে গেছে, হাই কর। হাজব্যান্ড রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে, তো চলো বেরিয়ে পড়ি। এই দেখো আমরা চলে আসছি। আমরা আসার পর আমার মামা শ্বশুর আর হচ্ছে দাদা আর মামা শ্বশুরের ছেলে, ওরাও আর কি চলে আসছে। তারপরে দিদি আমাদেরকে এখানে সবাইকে মুড়ি মেখে খেতে দিয়েছে আর চা বসিয়েছে। তো আমরা ততক্ষণে মুড়িটা খাচ্ছি। মুড়িটা হচ্ছে আচার, তারপরে হচ্ছে জিরের গুঁড়ো, আরও অনেক অনেক ধরনের মশলা দিয়ে তারপরে মাখলো। তো মুড়িটা খুব টেস্টি হয়েছে। তো ওদের বাড়িতে টিফিন করার পর ওদের খুব বাড়ির কাছেই এই বাজারটা, তো আমাদের সবজি বাজারও করতে হবে। তো তার জন্য তোমাদের দাদা ভাই আর কি বললো যে চলো বাজারটা করে নিয়ে আসি। তো আর কি বাজারে চলে আসছি আমরা। আর আজকে বাজারে এত মানে সবজির দাম না বলার মতো না। তো চলো চলো তাড়াতাড়ি আমাদের সাথে বাজারটা তোমরাও একটু ঘুরে নাও। আর পুচুকে বললাম যে চল তুইও চল, তো ও বললো যে মা যাবো না, এখানেই থাকি। তো ওকে ওদের বাড়িতেই রেখে আসছি আমরা। এই যে দেখো আমরা বাজার করে চলে এলাম ওদের বাড়িতে পুচুকে নেওয়ার জন্য। আর অনেকটা রাত হয়ে গেছে, 10:30 বাজে। তোমাদের দাদাভাই বাজারগুলো এখানে রেখে দিল। তো দিদি হচ্ছে আমাদের জন্য রান্না বান্না করে রেখেছে, ডিমের ঝোল করেছে। মাংস আনার জন্য আমাদেরকে বলছিল যে তোরা বাজারে যাবি যখন তাহলে মাংসের টাকাটা নিয়ে যা। তো তো আমারও মাংস খাওয়ার ইচ্ছে নেই। আর আজকে দুপুরবেলায় এত রকম মানে চিংড়ি মাছ খেয়েছি, তার মধ্যে আবার ওই কাতল মাছ করেছিলাম, মাছের ঝোল, আবার এদিকে মাছের ডিম বড়া করেছিলাম, সেটা খেয়েছি। আর আজকে আর সেভাবে রুচি নেই। তো এসে দেখছি দিদি আমাদের জন্য ভাত রান্না করেছে। তো আমরা বলছি খাবো না, এখন বলছে যে জোর করে মানে টেনে নিয়ে আসলো তোমাদের দাদাভাইকে রাস্তা থেকে, যে এতগুলো ডিম ভাত কে খাবে, তোরা বস, খেয়ে তারপরে বাড়ি যাবি। তো আর কি করব, করার কিছু নেই। তো তোমাদের দাদাভাই আবার বসে বললো, আর বাচ্চারা তো এখানে মানে জমে গেছে একদম। দেখো গুনগুন তো মানে কি বলবো, আর ফার্স্টে যখন আসলো তখন তো
কথাই বলছিল না। আমার এই দিদির হচ্ছে 2 মেয়ে, ওই যে একজন শুয়ে আছে আর একজন বসে আছে। যে বসে আছে ও হচ্ছে বড়, আর যে শুয়ে আছে ও হচ্ছে ছোট। তো দেখো ওদের সঙ্গে এখন কিভাবে মিশে গেছে, কি সুন্দর খেলছে। তো দেখো পুচুকে এসে হচ্ছে গুনগুন এমনভাবে মানে চিৎকার করছিল না ওর ওপরে, মনে হচ্ছে যেন ওই ওর দিদি। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা এখানে শেষ করছি, টাটা।